বন্ধুরা, পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার কোনো তুলনা নেই। এর মধ্যেই টাকা ফেরত দেওয়ার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং বিশেষজ্ঞ মহলের দাবি যে এই যে টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে যে টাকা যদি লিখিত দিতে হবে, যদি ধরা পড়ি বা এরকমভাবে প্রমাণিত হয় যে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, এই পরিস্থিতিতে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা কয়েকটি বিষয় উঠে আসছে যে শ্রম আইন রয়েছে, সেই শ্রম দিয়েছি টাকা ফেরত কেন, এই যে একটা খবর উঠে এসেছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছিলেন গ্রুপ ডি কর্মচারীদের তাদের টাকা ফেরত দেওয়ার, তখন কিন্তু এই তথ্য উঠে এসেছিল এবং তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা দায়ের করেছিলেন। সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার স্থগিতাদেশ হয়েছিল। কিন্তু যেটা হয়নি, যেটা কপালে চিন্তার ভাঁজ ফেলছে, সেটি হচ্ছে অঙ্কিতা অধিকারীর ব্যাপারটি। অঙ্কিতা অধিকারীর কথা আপনারা সবাই জানেন। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই অভিজিৎ গাঙ্গুলির যে নির্দেশ, সেই নির্দেশে তিনি যখন ধরা পড়লেন যে তার 61 নম্বরের জায়গায় নাম্বার অনেক বাড়ানো হয়েছে এবং 76 নম্বরের মতো নাম্বার হয়েছে, সেই মুহূর্তে তাকে কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। বন্ধুরা, সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে এটাও নির্দেশ করলেন যে তারা ইনস্টলমেন্ট অনুযায়ী টাকাটা ফেরত দেবেন। তো এর মধ্যে একটি খবর কিন্তু তার মধ্যে এসেছিল 22 জুন 2022-এ। সেক্ষেত্রে বলা হয়েছিল যে তিনি প্রায় 8 লক্ষ টাকা, 7,98,000 টাকা কিন্তু অলরেডি সুপ্রিম হাইকোর্টের কিন্তু রেজিস্ট্রার জেনারেলকে ফেরত দিয়েছেন। এইবার কথা হচ্ছে যে তিনি যে টাকা ফেরত দিলেন, এই টাকা ফেরত দেওয়ার ঘটনা কিন্তু একটি মাত্র ঘটনা পশ্চিমবঙ্গে। এই যে টাকা ফেরত দেওয়ার ঘটনা, এই ঘটনার ইনস্ট্যান্ট করে কিন্তু হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, সেই রায়ে কিন্তু প্রত্যেকটি চাকরি প্রার্থী যারা অবৈধভাবে রিক্রুটেড হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং এই যে সম্পূর্ণ টাকা ফেরত, সেটা কিন্তু ইনস্টলমেন্ট ওয়াইজ টাকা ফেরতের কথা এক্ষেত্রে বলা হয়নি। এক্ষেত্রে বলা হয়েছে টাকা ফেরত দিতে হবে, নইলে ল্যান্ড রেভিনিউকে হাতিয়ার করা হবে, অর্থাৎ তার যে জমি বাড়ি এই সে সম্পদগুলো রয়েছে তা কিন্তু ক্রয় করা হবে। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী যে রায়গুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে দেখব সুপ্রিম কোর্টের বেশিরভাগ রায় কিন্তু এই রকম ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে যে রায়গুলো রয়েছে সেগুলো কিন্তু সবই ইজি ইনস্টলমেন্ট করে টাকা ফেরত দেওয়ার কথা বলা আছে। তো আমরা যদি আগামী 16ই জুলাই কি হতে চলেছে এই দিকে নজর রাখি, তবে যদি এরকমভাবেই হয় যে টাকা ফেরত দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইজি ইনস্টলমেন্টের ব্যবস্থা হতে পারে, অথবা সম্পূর্ণ টাকা ফেরত নাও দেওয়া যেতে পারে। বন্ধুরা, এই যে সম্পূর্ণ টাকা ফেরত নাও দেওয়া যেতে পারে, এক্ষেত্রে যদি নিয়ম করা হয়, সেক্ষেত্রে অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে অন্য নিয়ম হবে কেন? অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে যদি সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়ে থাকে, তবে বাকি সবার ক্ষেত্রেও তাই হওয়া উচিত। কিন্তু অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়েছে, তাই 50% বা 60% টাকা ফেরত দেওয়ার রায় কি ভবিষ্যতে আসতে পারে সুপ্রিম কোর্টে, এই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। আর যে শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইন বলে সুপ্রিম কোর্টের একটি পুরনো রায় রয়েছে, সেই রায় কিন্তু বলা আছে যে তারা যেহেতু এই সময় পিরিয়ডে তাদের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ ডেডিকেশন অনুযায়ী কাজ করেছে, সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করেছে, তাই সেক্ষেত্রে তাদের টাকা ফেরত দেওয়ার যে ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারটি কতকাংশে লঘু হতে পারে বা লাঘব হতে পারে, সেটা এখন সময়ের অপেক্ষা। দেখতে থাকুন ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।